নমস্কার বন্ধুরা, মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে 3 রকম ডাল নিয়েছি। আজকে ডালের একটা রেসিপি করব। এখানে আছে খেসারির ডাল, মসুরির ডাল আর মুগ ডাল, 3টে ডাল মিলে আজকে পাট শাকের ডাল বানাবো। এই যে পাট শাক আগে কেটে রেখেছি, ছোট ছোট পিস করে কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি, যাতে শাকের মধ্যে একটু জল না থাকে। একটা ফাঁকা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যেই দিয়ে দেবো কিন্তু এই যে 3 রকম যে ডালটা নিয়েছি, ডালটা একটু ভেজে নেব। গোটা গরম মশলাটা দিলে ডালের একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য আমি এখানে গোটা গরম মশলাটা ইউজ করেছি। ডালটাকে একটু সুন্দর করে ভেজে নেব, যত সময় না একটু গন্ধ বের হয়। ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি 2 মিনিট মতো তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। এবার ডালটাকে সিদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে দেবো। কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি 15 মিনিট মতো রেখেছিলাম, কিন্তু ডালটা দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের কড়াইটাকে কিন্তু নামিয়ে রেখেছি, নামিয়ে রেখে কিন্তু অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পাট শাকটাকে একটু একটু হালকাভাবে একটু ভেজে নেব, কাঁচা শাকটা দেবো না, একটু হালকা ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। গরম হলে তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে শাকটাকে একটু ভেজে নেব। এই যে ধুয়ে রাখা শাকটাকে কিন্তু এবার দিয়ে দেবো। কিন্তু পাট শাকের ডালের মধ্যে কিন্তু এই পাট শাকটা না ভেজেও মানে কাঁচা পাট শাকের কিন্তু ডালটা খাওয়া যায়। সেই ক্ষেত্রে একটু ডালের লোদ ভাবটা বেশি হয়, তাই অনেকেই পছন্দ করে না পাট শাকের ডালটা লোদ লোদ ভাব হয় বলে। কিন্তু একটু ভেজে দিলে সেই লোদ ভাবটা কিন্তু থাকে না, সেই কারণে কিন্তু আমি আজকে ঠিক ভেজে দিলাম। আমি অনেক সময় বাড়িতে কাঁচা পাট শাকের ডালও করি, তো আজকের একটু ভেজেই নিলাম, একটু লোদ ভাবটা কম হয়। হালকা ভেজে দেবো, যাতে শাকের কালারটা একদম নষ্ট না হয়ে যায়, সবুজ ভাবটা নষ্ট না হয়ে যায়, তেমনই ভেজে নেবো একটু। দেখুন আমি কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না, আমি 1 মিনিটের মতো শাকটাকে ভেজে নিয়েছি। আর শাকের কালারটা কিন্তু এখনো পর্যন্ত নষ্ট হয়নি, দেখুন এখনো কিন্তু ঘন সবুজ আছে। এই অবস্থায় আমি শাকটাকে নামিয়ে দেবো। এর থেকে বেশি ভাজলে শাকটার কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এর থেকে আর বেশি ভাজবো না। শাকটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আবার এই সিদ্ধ ডালের কড়াইটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জল দেবো, কারণ পাট শাকের ডালটা সবসময় একটু ঘন হয়। পাতলা মানে আমরা যেভাবে বাড়িতে ডাল খাই অন্য অন্য ডাল, সেইভাবে কিন্তু হবে না, ডালটা একদম ঘন হবে। এটা কিন্তু এখনো অনেকটা ঘন আছে। আমি সিদ্ধর সময় যেটুকু জল দিয়েছিলাম সেইটুকু, আর একটু আমি সামান্য জল দেবো, এর থেকে আর বেশি জল দেবো না। কারণ পাট শাকের ডালটা কিন্তু একদম পাতলা ভালো লাগে না, একদম তরকারির মতো ঘন ঘন থকথকে হবে, এমনটাই বেশি ভালো লাগে। দেখুন আমি এর থেকে কিন্তু আর বেশি জল দিইনি। আর ডালগুলোও কিন্তু আমি কাটা দিয়ে একদম মানে মিশিয়ে দিইনি, একটু মানে ফাটা ফাটা থাকবে, এমনটাই কিন্তু বেশি ভালো লাগে। ডালগুলো কিন্তু গলে গেছে, তবুও একটু আস্তে আস্তে ভাব আছে, এমনটাই আমি রেখে দিয়েছি। এবার এই ডালের মধ্যে একটু আমি নুন আর হলুদ দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে হলুদটা ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। আর এখানে আমি আজকে 3 রকম ডাল নিয়ে করেছি, একরকম ডালে করিনি। 3 রকম ডাল একসঙ্গে মিলিয়ে করলে ডালটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এবার ডালটা ফুটে উঠলেই কিন্তু আমি ভেজে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, ডালে কিন্তু ফুট ধরে গেছে। এবার আমি ভেজে রাখা পাট পাতাটা দিয়ে দেব। ভেজে রাখা পাট শাকগুলোকে এবার দিয়ে দেব। ডালটা যখন ফুট আসবে তখনই কিন্তু ভেজে রাখা পাট শাকগুলোকে দিতে হবে। একবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে ডালের সঙ্গে পাতাগুলো সমানভাবে চারিদিকেই মিশে যায়। ডালটা কিন্তু ডালে আর শাকে আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ডালের কড়াইটা সাইডে নামিয়ে নেবো। এবার ফোড়নের জন্য অন্য একটি কড়াই বসাবো। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়ন দিয়ে নেব।
ফোড়নের জন্য নিয়েছিলাম 3টে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর 6-7 কোয়া রসুন নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। লঙ্কা আর রসুনটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো এই তেলের মধ্যে। ফোড়নটা এই ডালের মধ্যে আমি ঢেলে দেব। দিয়ে খুব সুন্দরভাবে মিলিয়ে দেব। ঘনে একদম দেখুন ডালটা কিন্তু কত ঘন হয়ে একদম বসে গেছে। পাট শাকের ডাল কিন্তু এমন ঘনটাই বেশি ভালো লাগে। সবশেষে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়েও ঠিক একইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ডালটা কিন্তু আমি পাতলা করিনি, দেখুন একদমই কিন্তু ঘন ডাল করেছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার একদম পাট শাকের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর একটা শুকনো লঙ্কা আর একটু গন্ধরাজ লেবু দিয়ে আমি পরিবেশন করেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।